Assalamu alaikum, dear students. Today is another class with another new topic. So, আজকের টপিক হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। সো আমরা একটু দেখে নেই। তো এই টেবিল করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এখানে টেবিল খুব ইজি। আমরা পূর্বের ছোট ক্লাসে আমরা যেভাবে করেছি 6, 7, 8 বা 6, 7 যে আমরা যে টেবিলগুলো করেছি ওখানে থাকে হচ্ছে দুইটা কলাম, এ কলাম এবং বি কলাম, আর এখানে থাকবে হচ্ছে তিনটা কলাম। যেহেতু তিনটা কলাম থাকবে সেহেতু একটু ক্রিটিক্যাল বাট নট সো হার্ড। একটু ভালোভাবে অ্যানালাইসিস করে করলে এটা খুবই ইজি, খুব ইজি টাস্ক। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে পুরো টেবিলটা পড়তে হবে একবার। তাহলে এটা করার ক্ষেত্রে আমাদের মূলত তিনটি বিষয় মাথায় রাখতে হবে। কয়টি? আমাদের টেবিল করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের তিনটি বিষয় করণীয় অথবা মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে পুরো টেবিলটা আমাদের এট ফার্স্ট পড়তে হবে। নাম্বার ওয়ান হচ্ছে পুরো টেবিলটা আমাদের এট ফার্স্ট পড়তে হবে। নাম্বার টু হচ্ছে এটা মিনিং সহ আমাদের অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস উইথ মিনিং। নাম্বার থ্রি হচ্ছে আমাদের এ কলাম অর্থাৎ প্রথম কলাম এবং শেষের কলামটা আমাদের বুঝতে হবে এবং ম্যাচিং করতে হবে। তারপর বি কলামটা অটোমেটিক আমাদের মিলে যাবে এবং তারপর হচ্ছে আমরা লেখা স্টার্ট করব ওখান থেকেই। সো এই তিনটি বিষয় মাথায় রেখে আমরা যদি টেবিলটা করি তাহলে টেবিল হয়ে যাবে আমাদের কাছে অনেক ইজি টাস্ক। সো লেটস সি। এখানে পাঁচটা টেবিল আমরা এখন এক্সারসাইজ করব। তো প্রথমে নাম্বার 1, মেক 6 সেন্টেন্সেস ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্সেস ফর্ম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো। সো এখানে আমাদের কি করতে হবে যে 6টা বাক্য তৈরি করতে হবে এই নিম্নলিখিত প্রত্যেকটা পার্ট থেকে। বি কলাম অর্থাৎ মাঝের কলামে থাকে ভার্ব। সো প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কলামের যে সেন্টেন্স বা ওয়ার্ডগুলো আছে আমরা একটু পড়ে নেই। কলাম এ, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, নো নেশন কোনো জাতি, আওয়ার ওয়ার অফ লিবারেশন আমাদের মুক্তিযুদ্ধ, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের মানুষ, দে তারা। কলাম বি, ওয়েন্ট গিয়েছিল, টুক প্লেস অবস্থান নিয়েছিল, বি হওয়া, অ্যাচিভড অর্জন করা, জয়েন্ট যোগদান, ক্যান অ্যাচিভ অর্জন করতে পারা। কলাম সি, দ্য ওয়ার এই যুদ্ধ, ইন্ডিপেন্ডেন্স আফটার আ 9 month লং ব্লাডি ওয়ার স্বাধীনতা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে। ইড উইদাউট স্ট্রাগল এটা সংগ্রাম ব্যতীত। ইন 1971 1971 সালে। দ্য বার্থ রাইট অফ আ নেশন একটা জাতির জন্মগত অধিকার। টু দ্য ব্যাটলফিল্ড টু সেভ দ্য কান্ট্রি যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধের ময়দানে দেশকে রক্ষার স্বার্থে। ওকে, এখন তাহলে আমরা আমাদের তৃতীয় রুলসটা কি ছিল যে এ কলাম এবং সি কলাম যদি আমরা মিল করতে পারি অর্থাৎ মাঝের বি কলামের যে ভার্ব এটা অটোমেটিক মিলে যাবে। সো এখানে দেখি ইন্ডিপেন্ডেন্সের সাথে কোনটা মেলে। ইন্ডিপেন্ডেন্স তুমি যদি অর্থগুলো ভালো করে অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা এখানে আমরা যতগুলো দেখেছি তার মধ্যে মিলে দ্য বার্থ রাইট অফ আ নেশন মানে স্বাধীনতা হচ্ছে একটা জাতির জন্মগত অধিকার। তাহলে আমরা পেন্সিল দিয়ে এখানে দাগ দেই ইন্ডিপেন্ডেন্স এবং এখানে দ্য বার্থ রাইট অফ আ নেশন। তাহলে এখানে কি হতে পারে মাঝে ইন্ডিপেন্ডেন্স আর একটাও মিলে না, ভার্ব হবে ইজ, যেহেতু বি ভার্বটাকে আমরা পেন্সিল দিয়ে দাগ দিই। তাহলে আমরা খাতায় এটা লিখে নিই ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ আ নেশন। এরপরে নো নেশনের সাথে কলাম সি এর
কোনটা হবে? ইট উইদাউট স্ট্রাগল, মানে কোনো জাতি এটা সংগ্রাম ছাড়া। তাহলে কি এটা পারে না? কি নো নেশন, কোনো জাতিই পারে না এটা সংগ্রাম ছাড়া। তাহলে বি কলামের কী হবে? ক্যান অ্যাচিভ, অর্জন করতে পারে না। সো লাইনের পুরো মিনিংটা দ্বারা হচ্ছে নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল। এরপরে আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের মুক্তিযুদ্ধ। তাহলে এটার সাথে কি হবে? আমাদের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? ইন 1971। সো তাহলে কলাম সি থেকে হবে কি? টুক প্লেস, অবস্থান নিয়েছিল। সো পুরো লাইনটা হচ্ছে আওয়ার ওয়ার অফ লিবারেশন টুক প্লেস ইন 1971। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষজন কি করেছিল? যদি এখানে আমরা একটা সিকোয়েন্স দেখি যে 1971 সালে যুদ্ধ হয়েছিল, তারপরেরটা আবার হচ্ছে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষজন। তাহলে কি তারা যুদ্ধে জয়েন করেছিল? দ্যাট মিন্স এটা হচ্ছে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ জয়েন্ট দ্য ওয়ার। মানে আমরা উপরে যতগুলো মিল করেছি এখন সবগুলো আমাদের খুব ইজি হয়ে যাবে, যেহেতু আমরা একটা সিকোয়েন্স ফলো করতেছি। তারপরে দে, এখন দুইটার সেন্টেন্স বাকি আছে। কোনটা কোনটা? কলাম সি এর টু দ্য ব্যাটল ফিল্ড টু সেভ দ্য কান্ট্রি, আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স আফটার আ 9 month লং ব্লাডি ওয়ার। সো এই দুইটা সেন্টেন্স দিয়ে আমরা এখন অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করব। সো অর্থ অনুযায়ী এর পরের লাইনটা হবে দে ওয়েন্ট টু দ্য ব্যাটল ফিল্ড টু সেভ দ্য কান্ট্রি। দে টু দ্য ব্যাটল ফিল্ড টু সেভ দ্য কান্ট্রি, তারা গিয়েছিল। তাহলে আমরা কলাম বি থেকে নেব ওয়েন্ট। দে ওয়েন্ট টু দ্য ব্যাটল ফিল্ড টু সেভ দ্য কান্ট্রি। দিয়ে যদি আরও একটা আমরা সেন্টেন্স তৈরি করি, যেহেতু তারা ব্যাটল ফিল্ডে অংশগ্রহণ করেছিল, তারপর তারা কি যুদ্ধে জয়লাভ করেছে, একটা সেন্টেন্সে বাকি আছে দে ইন্ডিপেন্ডেন্স আফটার 9 month লং ব্লাডি ওয়ার। তাহলে এখানে কলাম বি এর কোনটা হবে? কলাম বি এর হবে দে অ্যাচিভড, তারা অর্জন করেছিল। দে অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স আফটার 9 month লং ব্লাডি ওয়ার। তাহলে আমাদের 1 নাম্বার কমপ্লিট। এরপর নাম্বার 2, এখানে কোশ্চেন একইভাবে মেক 6 সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলামস অফ দ্য টেবিল বিলো। সো প্রথম কলামে আছে ড্রাগ এডিকশন, মাদকাসক্তি, দ্য ড্রাগস মাদক, ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস যুবক ছেলে এবং মেয়েরা, দ্য ফ্রিকুয়েন্ট টেকিং অফ দিস ড্রাগস এই মাদক খুব বেশি পরিমাণে নেওয়া বা ঘন ঘন নেওয়া, উই আমরা। দ্বিতীয় কলামে আমরা জানি যে ভার্ব থাকে, এখানে আছে ইজ হয়, আর হয়, মাস্ট স্টে অবশ্যই অবস্থান করা, লিডস নেতৃত্ব দেওয়া বা পরিচালনা করা, মেন্স অর্থ, হ্যাভ আছে, টেকিং হিরোইন আফিম এটসেট্রা হিরোইন আফিম ইত্যাদি নেওয়া, আ ম্যান টু ডেথ একজন মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া, স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিং প্রবল আকর্ষণ কোনো ক্ষতিকর জিনিসের উপর, সেফ ফ্রম দ্য ফেটাল কনসিকুয়েন্সেস অফ ড্রাগস ড্রাগের মারাত্মক ক্ষতি থেকে নিরাপদ, নট অনলি আ ন্যাশনাল বাট অলসো আ গ্লোবাল প্রবলেম এটা একটা জাতীয়, শুধুমাত্র জাতীয় নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা, গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন অফ আওয়ার কান্ট্রি আমাদের তরুণ প্রজন্মকে আঁকড়ে ধরেছে। সো এখন আমরা আনসার করব। সো আনসার করার ক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী 3টে রুলস বা নিয়ম আমাদের ফলো করতে হবে। সো নিয়ম 3টার মধ্যে আমরা অলরেডি 2টা করে ফেলেছি। প্রথমটা হচ্ছে পুরো রিডিং পড়তে হবে এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যানালাইসিস উইথ মিনিং, 2টা আমরা সম্পন্ন করেছি। এবং তৃতীয়টা হচ্ছে এ কলাম এবং সি কলামের মধ্যে মিল করলে বি কলামটা অটোমেটিক মিলে যাবে। সো লেটস সি, প্রথমে আমরা ড্রাগ অ্যাডিকশনের সাথে মিনিং অনুযায়ী সি কলামের আসে
strong attraction for any harmful thing. সো পুরো লাইনটি হচ্ছে drug addiction means strong attraction for any harmful thing. এরপর the drugs. সো এখানে যেহেতু 5টা দেওয়া আছে এই কলামে, তাহলে ড্রাগ এডিকশন থেকে করার আগে আমরা ড্রাগ এডিকশন থেকে আরও একটা সেন্টেন্স করতে পারি। যেমন এখানে আছে ড্রাগ এডিকশন, এপাশে সি কলামে আছে নট অনলি আ ন্যাশনাল বাট অলসো আ গ্লোবাল প্রবলেম। তাহলে ড্রাগ এডিকশন ইজ নট অনলি আ ন্যাশনাল বাট অলসো আ গ্লোবাল প্রবলেম। এরপর নাম্বার থ্রি দ্য ড্রাগস, এখানে সি কলামের আছে গ্রাস্পড দ্য ইয়ং জেনারেশন অফ আওয়ার কান্ট্রি। তাহলে কী হবে? দ্য ড্রাগস হ্যাভ, বি কলাম থেকে হবে হ্যাভ, দ্য ড্রাগস হ্যাভ গ্রাস্পড দ্য ইয়ং জেনারেশন অফ আওয়ার কান্ট্রি। নাম্বার 4 ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস। সো এটার সাথে সি কলামের কোনটা আসে? টেকিং হিরোইন, আফিম, এটসেট্রা। তাহলে ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস আর টেকিং হিরোইন, আফিম, এটসেট্রা। এরপরে নাম্বার 5 দ্য ফ্রিকুয়েন্ট টেকিং অফ দিস ড্রাগস, এর সাথে সি কলামের কোনটা আসে? আ ম্যান টু ডেথ, একজন মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। তাহলে দ্য ফ্রিকুয়েন্ট টেকিং অফ দিস ড্রাগস লিডস, মানে নিয়ে যায়, নেতৃত্ব দেয় বা চালনা করে। তাহলে দ্য ফ্রিকুয়েন্ট টেকিং অফ দিস ড্রাগস লিডস আ ম্যান টু ডেথ। এরপর আছে উই। তাহলে আর সি কলামে শুধু বাকি আছে কোনটা বাকি আছে? সেভ ফ্রম দ্য ফেটাল কনসিকুয়েন্সেস অফ ড্রাগস। তাহলে এটার সাথে মিনিংয়ে মিলবে কি? তাহলে এটার সাথে মিনিংয়ের সাথে এটার সাথে হবে উই মাস্ট স্টে সেফ ফ্রম দ্য ফেটাল কনসিকুয়েন্সেস অফ ড্রাগস। সো এভাবে যদি আমরা করি প্রত্যেকটা টেবিল, তাহলে এটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। সো এখানে আমি 2টা এক্সারসাইজ করিয়েছি এবং এখানে 5টা আছে, তো এই 5টা দিয়ে দেব। আরও অনেকগুলা করা আছে পিডিএফ ফাইল। সো তোমাদের যার যার দরকার সবাই কমেন্টসে অবশ্যই জানাবা। সো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সো টপিকগুলো একটু ভালো করে তোমরা দরকার হলে বারবার পজ করে এটা দেখো। আশা করি প্রবলেম থাকবে না। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।